Welcome back, students. We have already done Book of Nature, Unit 1. Today we are doing Book of Nature, Unit 2. Let's continue. You read history in books. But in old times, when men did not exist, surely no books could have been written. How then can we find out what happened then? We cannot merely sit down and imagine everything. This would be very interesting, for we could imagine anything we wanted to, and would thus make up the most beautiful fairy tales. But this need not be true, as it would not be based on any facts that we had seen. But although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book would. We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. This and other like things are our books for the earth's early story. And the real way to understand this story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. Imagine how fascinating it is. Now, I explain this part in Bengali. You read history in books. তোমরা না এখানে স্পেসিফিক্যালি তুমি হবে, কারণ এটা জওয়াহরলাল নেহেরু তার ডটার ইন্দিরা গান্ধীকে এই চিঠির মাধ্যমে এই কথাগুলো বলছেন। তো বলছে ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইতে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস পড়ে থাকো। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু প্রাচীনকালে, ওয়েন মেইন ডিড নট এক্সিস্ট, যখন মানুষ ছিল না, surely no books could have been written, তাহলে বই লেখার মতো কেউ ছিল না তখন। How then can we find out what happened then? তাহলে আমরা কি করে জানতে পারি যে তখন কি ঘটেছিল? We cannot merely sit down and imagine everything. আমরা তো বসে বসে সব কিছু কল্পনা করতে পারি না। This would be very interesting, for we could imagine anything. এটা বেশ ইন্টারেস্টিংই হবে আমাদের কাছে, বেশ আনন্দদায়ক হবে যে আমরা বসে বসে যা মনে আসছে আমরা সেগুলোকে কল্পনা করছি। অ্যান্ড would thus make up the most beautiful fairy tales. এবং এই কল্পনার দ্বারা আমরা একটা কাল্পনিক গল্প, একটা ওই পরীদের গল্প, ওরকম কিছু একটা কাল্পনিক গল্পই তৈরি হবে। বাট দিস নিড নট বি ট্রু, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস। কিন্তু এটা তো কোনো সত্য ঘটনা অবলম্বনে কোনো কিছু লেখা হচ্ছে না, কল্পনা করে লেখা হচ্ছে, তাই এর মধ্যে কোনো সত্যতা নেই। দ্যাট উই হ্যাড সিন, যা আমরা দেখেছি, মানে দেখে কিছু লেখা হয়নি, কল্পনা করেই লেখা হয়েছে। তাই ওইভাবে কল্পনা করে তো আর ইতিহাস লেখা যায় না। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, যদিও সেই সময় আমাদের কোনো বই লেখা হতো না, কারণ বই লেখার মতো কেউ ছিল না। ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস, কিন্তু দেখা যায় এটা আমাদের সৌভাগ্য যে কিছু জিনিস ছিল, উইচ টেল আস আ গ্রেট ডিল, যেটা আমাদের কিছু কিছু জিনিস আমরা পেয়েছি যেগুলো আমাদের অনেক কথা বলেছে, অনেক ইনফরমেশন আমাদের দিয়েছে, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক ওয়ার্ড। যতটা ইনফরমেশন আমাদের একটা বই দিতে পারে, সেরকম অনেক ইনফরমেশন আমরা অনেক কিছু থেকে পেয়েছি। উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স, পাথর এবং বড় বড় পাহাড়, অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স, and rivers and deserts and fossils of old animals.
তো এর মধ্যে কি কি আছে দেখো, আমাদের কাছে তারা আছে, আকাশে সমুদ্র আছে, নদী আছে, আমাদের কাছে ডেজার্টস আছে, মরুভূমি, ফসিলস আছে অফ অল অ্যানিমালস। ফসিলস কি তোমরা নিশ্চয়ই জানো, তোমরা সায়েন্সে পড়েছো, জিওগ্রাফিতে পড়েছো। ফসিলস তো কোনো অ্যানিমালের হয়তো দেখা যাচ্ছে রক্সের নিচে চাপা পড়ে যাচ্ছে এবং আফটার মেনি ইয়ার্স ওর ফ্লেশ অ্যান্ড ব্লাড তো আর থাকছে না, কিন্তু ওর যে স্কেলেটনটা, তার একটা ছাপ কিন্তু ওই রক্সের মধ্যে থেকে যাচ্ছে এবং সেইটা থেকেই ওর সম্বন্ধে আমরা অনেক কিছু জানতে পারছি। এবং শুধু সেটাই নয়, ওই টাইম সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারছি। ঠিক আছে, লাইক আইস এজ অর এনি এজ, যেগুলো আমরা মানে আমাদের ওয়ার্ল্ড পাস করে এসছে টাইম টু টাইম, সেই সব সময়কার তো রিটেন কোনো বুক নেই, কিন্তু এই সব জায়গা থেকে, এই সব ইনফরমেশন থেকে আমরা সেই টাইম সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছি। And the real way to understand this story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. আচ্ছা, প্রকৃতিকে জানতে গেলে প্রথম এবং প্রধান অবলম্বন যেটা হলো, সেটা কিন্তু বই নয়, আমাদের প্রকৃতির কাছাকাছি যেতে হবে এবং সরাসরি সেখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. তুমি যত প্রকৃতির কাছে যাবে তত তুমি জানতে পারবে, খুব তত শীঘ্রই তোমরা জানতে পারবে যে কিভাবে পাহাড়, পর্বত, কোনো একটা পাথর বা প্রকৃতির সব জিনিসের থেকে তোমরা কিভাবে শিখতে পারছো সেটা জানতে পারবে। ইমেজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। কল্পনা করে দেখো এটা কি দুর্দান্ত জিনিস, একটা কি দারুণ একটা জিনিস যখন তুমি প্রকৃতির কাছে গিয়ে প্রকৃতি সম্পর্কে জানছো। প্রকৃতি হয়তো আমাদের মতো কথা বলছে না, কিন্তু সে তার সব কিছু দিয়ে আমাদের সব ইনফরমেশনগুলো আমাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছে, আমাদের কিন্তু অনেক মানে আমাদের ওয়াইজ করে তুলছে। তো আমাদের উই হ্যাভ টু গো ক্লোজ টু নেচার। ওকে, এবার নেক্সট প্যারাগ্রাফে আমি যাচ্ছি। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. So, also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. Even now, perhaps, you know a little how to read this. If you see a little round shiny pebble, does it not tell you something? How did it get round and smooth and shiny without any corners or rough edges? If you break a big rock into a small bit, each bit is rough and has corners and rough edges. It is not at all like a round smooth pebble. How then did the pebble become so round and smooth and shiny? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. It tells you that once upon a time, it may be long ago, it was a bit of a rock, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. Probably it rested on some mountainside. Then came the rain and washed it down to the little valley where it found a mountain stream which pushed it on and on till it reached a little river. And the little river took it to the big river. And all the while it rolled at the bottom of the river, and its edges were worn away and its rough surface made smooth and shiny. So it became the pebble that you see.
Somehow the river left it behind and you found it. If the river had carried it on, it would have become smaller and smaller till at last it became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand. If a pebble can tell you so much, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us? Here the second unit ends. Now I am going to explain you the second part of this unit in Bengali. Every little stone that you see lying in the road or on the mountainside may be a little page in nature's book. বলছে যে every little stone, ছোট ছোট পাথর, নুড়ি যা তুমি তোমার চলার পথে পাচ্ছ বা একটা পর্বতের ধারে পড়ে থাকতে দেখা যাচ্ছে, সেগুলো প্রত্যেকটাই একটা নেচার্স বুক যেটা আছে তার এক একটা লিটল পেজ, কারণ they are giving you information, a lot of information, and may be able to tell you something. এবং এরকম হতেই পারে যে তারা তোমায় অনেক কিছু বলে দিচ্ছে, if you only knew how to read it, যদি তুমি জানতে যে ওটা কিভাবে পড়তে হয় মানে কিভাবে স্টোনটাকে দেখে বুঝতে হবে যে এটা আমাদের কি বলতে চাইছে, সেটা কিন্তু জানতে হবে, বুঝতে হবে, সেটাকে মানে ওই নেচারের বুকটাকে ওইভাবে পড়তে শিখতে হবে। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যখন তুমি কোনো ল্যাঙ্গুয়েজ শিখছো, সেটা তুমি হিন্দি শেখো, উর্দু শেখো, ইংলিশ শেখো, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। তার অ্যালফাবেট তো ফার্স্ট স্টেপ, সেই ফার্স্ট স্টেপটা তো তোমায় শিখতেই হবে। So also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. তাই যখন তুমি নেচারের বুক পড়তে চলেছো তখন তার অ্যালফাবেটটাও পড়তে হবে। আর তার অ্যালফাবেটগুলো কি, তার অ্যালফাবেট তো আমাদের মতো এবিসিডি বা ওরকম বেঙ্গলি আর হিন্দির অ্যালফাবেট হবে না, তার অ্যালফাবেটটা ন্যাচারালি একটু ডিফারেন্ট হবে। সেটা হচ্ছে স্টোন অ্যান্ড রক আর এনিথিং জাস্ট লাইক আ রিভার or anything, a tree, a leaf, নেচারের যত কিছু জিনিস আছে সেগুলো এক একটা লাইক আ alphabet of the book of nature. Even now perhaps you know a little how to read this. If you see a little round shiny pebble, does it not tell you something? বলছে এখনও হয়তো দেখা যাবে যে তোমরা হয়তো কিছুটা পড়তে জানো বুক অফ নেচার। কিভাবে? যদি ধরো তুমি একটা রাউন্ড শাইনি পেবল, একটা ছোট্ট গোল নুড়ি পাথর পেলে, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু কথা বলছে না? হাউ ডিড ইট গেট রাউন্ড, কীভাবে এটা ওরম গোল হয়ে গেল, অ্যান্ড স্মুথ, ওরম স্মুথ হয়ে গেল, অ্যান্ড শাইনি চকচক করছে, ওর গায়ে কোনো মানে এটা মানে একটা হচ্ছে পুরো গোল হয়ে গেছে, এবড়ো খেবড়ো কোনো ভাব নেই ওর গায়ে এবং খুব শাইনি, ও চকচক করছে, এটা কি করে হলো? উইদাউট এনি কর্নার্স আর রাফ এজেস। ও তো পাহাড় থেকে একটা পাথরের তো রাফ এজেস থাকা উচিত, ওর কর্নার থাকা উচিত, এবড়ো খেবড়ো ভাব থাকা উচিত, কিন্তু ওটা ওরম গোল কি করে হলো? ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু আ স্মল, একটা বড় পাথরকে ধরো ভেঙে ছোট করা হলো, ইচ বিট ইজ রাফ, প্রত্যেকটা পার্ট তো রাফ হবে, অ্যান্ড হ্যাজ ইটস কর্নার্স অ্যান্ড রাফ এজেস, এবং ধারালো ওর কর্নারও থাকবে, ওর সাইডসগুলো খুবই মানে কি বলবো, খুবই ধারালো হবে, ওর কর্নার বেরিয়ে আসবে। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পেবল, এটা কিন্তু একেবারে গোল একটা নুড়ি পাথর হবে না। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে এই পেবলটা কী করে এতটা গোল, অতটা স্মুথ, স্মুথ মানে কোনো রকম রাফনেস নেই, এবং অতটা চকচকে শাইনি কী করে হলো? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ, যদি তোমার সঠিক চোখ, দেখার মতো চোখ থাকে, তবে এটা তোমাকে অনেক কিছু বলবে, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এবং তোমার শোনার মতো কান থাকতে হবে। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন আ টাইম, এটা তোমায় কি বলবে?
ইট মে বি আ লং অনেক অনেক দিন আগে হয়তো ইট ওয়াজ আ বিট অফ আ রক, এটা হয়তো একটা বড় পাথরের অংশ ছিল। জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। কেমন না, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক, একটা বড় পাথর থেকে একটা ছোট পাথর ভেঙে পড়লে আমরা যেমন দেখি অনেকগুলো ধার থাকছে, ধারালো, সেগুলো পাথরটা ধারালো এবং ওপরটা আনইভেন, একটা বেশ রাফনেস আছে, সেরকম একটা পাথর একটা বড় পাথর থেকে ভাঙলে সেরকম হয়। প্রবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তো এরকমভাবে ভেঙে পাথরটা কোনো পাহাড়ের ধারে পড়েছিল। দেন কেম দ্য রেন, তারপরে বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশড ইট ডাউন, তারপরে এটাকে ধুয়ে নিয়ে চলে এলো টু দ্য লিটল ভ্যালি, একটা নিচে উপত্যকায়, ওয়্যার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম, যেখানে একটা পাহাড়ি ঝর্ণার মধ্যে গিয়ে এটা পড়লো, উইচ পুশড ইট অন, যেটা এটাকে ঠেলে ঠেলে নিয়ে এলো, অ্যান্ড অনটিল ইট রিচ আ লিটল রিভার, এবং সেই পাহাড়ি ঝর্ণা এনে ওকে নিয়ে আস্তে আস্তে একটা নদীতে এনে ফেললো। And the little river took it to the big river, এবং এই লিটল রিভার, এই ছোট্ট রিভার থেকে আবারও গিয়ে একটা বড় নদীতে পড়লো। অ্যান্ড অল দ্য ওয়াইল ইট রোলড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, এবং এই যে ওর জার্নি একদম পাহাড়ের ওপর থেকে ও ধীরে ধীরে ছোট নদী বড় নদী করে যে এবার সমতলের দিকে প্লেন ল্যান্ডের দিকে যখন আসছে, তখন কিন্তু প্রতিবারই নদীর তলদেশে ও কিন্তু বারবার ও রোল করছে এবং ওর যে এজেসগুলো বারবার ধাক্কা খেয়ে সেগুলো ভেঙে যাচ্ছে, সাইডসগুলো। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি, এবং এইভাবে ঘষা লাগতে লাগতে ধাক্কা খেতে খেতে ও কিন্তু একদম একটা গোল স্মুথ অ্যান্ড শাইনি এরম চকচকে শেপে এসেছে। Somehow the river left it behind and you find it, এবং একটা সময় এসে হয়তো দেখা গেছে রিভারটা কোনো একটা স্থানে এই পাথরটাকে ছেড়ে চলে গেছে এবং তারপরে এটা আমরা হাতে পেয়েছি। if the river had carried it on, যদি রিভার ওকে নিয়ে চলে যেত, it would have become smaller, এটা আরও ছোট হতে থাকতো ধাক্কা লাগতে লাগতে, and smaller till at last it became a grain of sand, এবং এইভাবে ধাক্কা খেতে 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 ভাঙতে 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 ও হয়তো একসময় দেখা যেত বালির দানা, গ্রেন অফ স্যান্ডে পরিণত হতো, অ্যান্ড জয়েন ইটস ব্রাদার্স অ্যাট দ্য সি সাইড, এবং ওরই মতো আরও ব্রাদার্স বলতে ওরই মতো আরও গ্রেন অফ স্যান্ডসের সাথে ও গিয়ে সি সাইডে নদীর ধারে গিয়ে পড়তো, টু মেক আ বিউটিফুল বিচ, এবং তার থেকেই ওইগুলো মিলে একটা বিচ, একটা নদীর তীরে নদীর তটে একটা বেশ মানে বালির তীর, যেটা আমরা নদীর ধারে দেখে থাকি, সেরকম একটা বিচ তৈরি করতো, where little children can play, যেখানে বাচ্চারা খেলতে পারে, and make castles out of the sand, এবং বালির দিয়ে তারা কিন্তু দুর্গ নির্মাণ করতে পারে। If a little pebble can tell you so much, একটা ছোট্ট পেবল নুড়ি পাথর যদি তোমায় এত কিছু বলতে পারে, how much more could we learn from all the rocks and mountains, তাহলে আমরা পাথর এবং পাহাড়ের থেকে আমরা আরও কত কিছু জানতে পারি, and the many other things we see around us, এবং আমাদের চারিপাশে প্রকৃতির আজ যা কিছু আমরা দেখতে পাই তার থেকে আমরা কত কিছু শিখতে পারি, তাই না?